4 দিন বাবার বাড়ি থাকার পরে আজকে ফাইনালি বাড়ি গিয়েই পেয়ে গেলাম তিনটে পার্সেল একসাথে। হ্যালো এভরিওয়ান, তোমরা তো অলরেডি সবাই দেখে নিয়েছো যে আমি গিয়েছিলাম বাবার বাড়ি আমার বোনের বার্থডে উপলক্ষে। বার্থডের পরের দিন সবাই বাড়িতে চলে গেল, আমি কিন্তু 4-5 দিন ছিলাম শাশুড়ি মা আর মেয়েকে নিয়ে মায়ের কাছে। কারণ আমার যেহেতু সবসময় আসা হয় না, আর এখন তো দেবাংশীকে একা একা নিয়ে আমি খুব একটা বেশি আসতেও পারবো না, আর এদিকে ডাক্তার দেখানোরও দরকার ছিল, সেই কারণে এইবার একটা লম্বা ছুটিতে মায়ের কাছে থেকে গেলাম। এবার কিন্তু ফাইনালি 4 দিন পরে দুপুর করে বেরিয়ে পড়েছি, কারণ আমাদের এখন বাড়ি যেতে হবে। আমি কিন্তু যখনই বাবার বাড়ি আসি কিংবা এখান থেকে বাড়ি যাই, তখন কিন্তু ওই সকাল 8টার ট্রেনটাই ধরা হয় বেশিরভাগ। আগের দিন রাত্রে সব বোনেরা মিলে আমরা এত আড্ডা মারছিলাম যে পরের দিন আর সকালে ঘুম ভেঙে 8টার ট্রেনটা ধরতে পারিনি। কিন্তু আজকে যেহেতু বাড়িতে যেতেই হবে, তাই দুপুর করে মেয়েকে নিয়ে আর শাশুড়ি মাকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম। আমাদের বাড়ি থেকে স্টেশন ওই যে দেখা যাচ্ছে, মাত্র 2 মিনিটের রাস্তা। আর যেতে যেতে আকাশটা এত সুন্দর লাগছিল, এই সুন্দরের সঙ্গে কিন্তু প্রচন্ড গরমও ছিল, যার কারণে আর কোনো ভিডিও নিতে পারিনি। এইবার আমরা চলে এসেছি সোজা বনগাঁতে। আজকে গরমে বেরিয়ে যে এতটাই ভুল করেছি, ট্রেনে উঠে কিন্তু আমার শরীরটা প্রচন্ড খারাপ হয়ে গেছিল, কিন্তু ওই যে শাশুড়ি মা সঙ্গে ছিল বলেই কিন্তু আজকে ঠিকঠাক করে বাড়িতে পৌঁছাতে পারলাম। যাই হোক, স্টেশন থেকে নেমেই কিন্তু আমরা এখন উঠে পড়েছি নৌকাতে, কারণ আমাদের এখন যাতায়াতের জন্য চালু হয়েছে নৌকা। যেহেতু এখন রাস্তাঘাট সবই জলের তলে, সেই কারণে কিন্তু আমাদের জন্য চালু হয়েছে নৌকা, আর এই নৌকায় করে এখন আমরা যাব বাড়িতে। এইদিকে আমার শাশুড়ি মায়ের কাণ্ড দেখো, বাড়ি যেতে যেতে নৌকায় বসে কি সুন্দর শাপলা ফুল তুলছে। এইরকম জলের মধ্যে যেতে যেতে শাক শাপলা এগুলো তোলা কিন্তু একটা আলাদাই মজা, যদিও বা রোদ্দুরটা একটু বেশি ছিল। যাই হোক, শাশুড়ি বৌমা দুজনেই বাড়িতে এসে সব কাজকর্ম করে কিন্তু লম্বা একটা ঘুম দিয়ে উঠেছি। কিন্তু আমি যেহেতু চশমা পরার কথাটা একদমই ভুলে যাচ্ছি, তাই কিন্তু মা বের করে আর কি আমাকে মনে করিয়ে দিচ্ছে। না শুধু মনে করাচ্ছে বললে ভুল হবে, সে কিন্তু আমাকে আবার পরেও দেখাচ্ছে চশমাটা। আর এইদিকে আমি 4-5 দিন বাড়িতে না থাকার কারণে আমার জন্য তিনটে পার্সেল এসে জমা হয়েছে। যদিও বা এই পার্সেলগুলো আমি একটাও অর্ডার দিইনি, সবই দেবাংশীর বাবা ওখানে বসে আমাদের জন্য অর্ডার করেছে। আমার কিন্তু যেগুলো ভালো লাগে সেগুলোর লিঙ্ক আমি ওকে পাঠিয়ে দিই, আর ওর যখন সময় হয় ও কিন্তু আমার জন্য এগুলো অর্ডার করে দেয়। মাঝে মাঝে আমার এমন কিছু জিনিস পছন্দ হয় যেগুলো আর অপেক্ষা করার সময় থাকে না, সেগুলো আমি নিজেই অর্ডার দিয়ে নিই। যাই হোক, 3টে পার্সেলের মধ্যে ওপর থেকে একটা দেখা যাচ্ছিল ব্ল্যাক কালার, আর ব্ল্যাক কালারটা আমার অল টাইম ফেভারিট। তাই বেশি দেরি না করে আমি কিন্তু ঝটপট করে আগে এই ব্ল্যাক কালারের পার্সেলটা খুলে দেখবো কি আছে এর ভিতরে। আমার মতো তোমরা কে কে আছো বলো তো, যারা কিনা এই ব্ল্যাক কালারটা বেশ পছন্দ করো। প্রথম পার্সেলে ছিল একটা ব্ল্যাক কালারের নাইট ড্রেস, যেটা কিন্তু দাম আন্দাজে মোটামুটি ভালোই এসেছে। আর এবার কিন্তু আমার কাছে 2টো পার্সেল আছে, একটা ছোট একটা বড়, কিন্তু কোনটাই কি আছে সেটা আমিও জানি না। তো মাত্র এটা জানতাম যে এই 3টে পার্সেলের মধ্যে একটা পার্সেল আমার দেবাংশী বুড়ির জন্যও আছে। তাই ভাবলাম দেবাংশীর জন্য যেহেতু আছে, তাহলে হয়তো ছোট পার্সেলটা হবে। তাই কিন্তু এবার আমি এই ছোট পার্সেলটাই খুলে দেখবো। আর এদিকে বাড়িতে আসার সময় ট্রেন থেকে যেহেতু একটা ঝুড়ি ভাজা কেনা হয়েছিল, তাই কিন্তু এখন মাম্মাম সেটাই খাচ্ছিল। না ও একা খাচ্ছিল বললে ভুল হবে, ওর সঙ্গে কিন্তু আমাকেও একটু একটু করে খাইয়ে দিচ্ছিল পুকু। এবার চলো আমাদের পুকু বুড়ির জন্য কি অর্ডার দিয়েছে ওর পাপা, সেটাই তোমাদেরকে দেখাই। এই পার্সেলটা খোলার পরে দেখছি এটার মধ্যে আমার পুকু সোনার জন্য একটা হোয়াইট কালারের নাইট ড্রেস রয়েছে। যদিও আমাদের দেবাংশীর প্রচন্ডই গরম, তাই বেশিরভাগ সময় কিন্তু রাত্রে ওকে খালি গায়ে ঘুম পাড়ানো হয়। তো সামনেই যেহেতু শীত